নাবিলা আপু, তুমি আমার টুনটুনি ধরে টানাটানি করতেছো কেন? আমি আর আগের মতো ছোট্ট নেই, এখন অনেক বড় হয়ে গেছি। আমার বুঝি শরম করে না? আরে পিচ্চি বলে কি এসব? তার নাকি আবার শরম করে? এই বয়সে তোর আবার কিসের শরম শুনি? এটা তো টুনটুনি না, এটা তো ঝুনঝুনি। হ্যাঁ, আমার বন্ধুরা বলেছে এটা টুনটুনি। তুমি প্লিজ আমার টুনটুনিকে এইভাবে টানাটানি করে অসম্মান কইরো না। ঠিক আছে, অসম্মান করব না, যা ছেড়ে দিলাম তোর টুনটুনি। এই বলেই নাবিলা ছেড়ে দিল আকাশের শরীর। এইদিকে আকাশ ঘুমের মধ্যেই তার খালাতো বোনের স্বপ্ন দেখতেছে। এমন সময় আকাশের খালাতো বোন এসে হাজির আকাশের রুমে। আকাশের মুখে এমন কথা শুনে নাবিলা তো লাজ লজ্জায় পুরাই শেষ। নাবিলা তার লাজ লজ্জা ভেঙে ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে আকাশের শরীরে ঢেলে দিল। এদিকে আকাশের শরীরে পানি পড়তেই আকাশ চিৎকার করে বলতে লাগলো, আম্মু গো, দেখে যাও তাড়াতাড়ি, আমার পুরো রুম পানিতে ভেসে গেছে। আমি কত সুন্দর করে সাঁতার কাটতেছি, দেখে যাও। আহ, আকাশের কথা শুনেই নাবিলা এবার পুরাই রেগে আগুন। আকাশের গালে ঠাস করে একটা চর মেরে কান টানতে টানতে বলতে লাগলো, এই কুত্তা, তাড়াতাড়ি ওঠ বিছানা থেকে, স্কুলে যাবি না? নাবিলা আপু, কান ছাড়ো, আমার ব্যথা লাগতেছে অনেক। প্লিজ নাবিলা আপু, কান ছাড়ো। ব্যথা লাগার জন্যই তো ধরেছি। ঘুমের মধ্যে এসব কি আবল তাবল বলতেছিস তুই? কেউ যদি শুনে ফেলতো তাহলে কি হতো বুঝতে পারছিস? আমি কি এমন বলেছি তোমাকে যে তুমি আমার উপরে রেগে গেছো এত? এটা বলতে পারবো না আমি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তা না হলে তোর কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। হুম, জানি তো। প্রতিদিন আমার উপর এমন নির্যাতন করো তুমি, দেখবে তোমার কপালে স্বামী জুটবে না। খালামণিকে আসতে দাও একবার, আমি খালামণিকে বলে তোমার বিয়েটা দিয়ে দিব, যাতে তুমি আমাকে আর নির্যাতন করতে না পারো। তবে রে, দাঁড়া তুই এইখানে, তোকে মজা দেখাচ্ছি। আমার বিয়ের কথা বলবি তুই, তাই না? নাবিলার কথা শুনে আকাশ দিল দৌড়ে ওয়াশরুমে। দরজাটা লাগিয়ে ফ্রেশ হয়ে আস্তে আস্তে দরজাটা খুলে বাহিরে তাকিয়ে দেখতে লাগলো নাবিলা আছে কিনা কি। নাবিলা নেই, তাই আকাশ বাহিরে আসতেই নাবিলা পাশ থেকে বের হয়ে আকাশকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। কি জানি বলছিলি, আমার বিয়ের কথা বলবি তাই না? চল, তুই যখন বিয়ের কথা বলবি তাহলে তুই আমাকে বিয়ে করবি। হ্যাঁ, তোমার মতো দজ্জাল বউ আমার দরকার নেই। আর আমি এখনো ছোট, আমার বিয়ের বয়স হয় নাই। প্লিজ নাবিলা আপু, আমাকে ছেড়ে দাও। আমি না তোমার কিউট গুলুমুলু খালাতো ভাই? আমাকে না তুমি চকলেট কিনে দাও প্রতিদিন? এখন থেকে আর কিনে দিতে হবে না। আর কিনে দিলে তো খাবি। তুই তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে নিচে আয়, আমি রুম থেকে কলেজের জন্য রেডি হয়ে আসতেছি, দুজনে একসাথে যাব। আমি তো এখন বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব হয়েছে, তাদের সাথে আমি যাব, তোমার সাথে যাব না আমি। তুমি শুধু আমার সাথে কেমন যেন করো। না কেমন করি মানে? আবার বলতো কেমন করি? না, কিছুই করো না, এখন যাও তাড়াতাড়ি, আমার স্কুলের জন্য ও দেরি হয়ে যাইতেছে। নাবিলা আকাশের দিকে কেমন করে যেন তাকিয়ে চলে গেল তার বাসায়। আকাশ এবং নাবিলাদের বাসা পাশাপাশি হওয়াতেই নাবিলা বেশিরভাগ আকাশদের বাড়িতেই থাকে। নাবিলা রেডি হয়ে চলে আসলো আকাশদের বাড়িতে। বেশ কিছুক্ষণ পর আকাশ নিচে নামলো। আকাশের হাত ধরতে যাবে এমন সময় আকাশ হাতটা সরিয়ে বলতে লাগলো, এখন আমি বড় হয়েছি, আমার হাত ধরতে হবে না। আম্মু, তুমি একটু নাবিলা আপুকে বুঝাও, উনি প্রতিদিন আমার হাত ধরে নিয়ে যায় আশেপাশে। আমার স্কুলের বন্ধু বান্ধবরা দেখলে শুধু রাগিয়ে দেয় আমাকে। নাবিলা যেভাবে বলে ওইভাবেই চল, তুই বেশি কথা বলবি না। আজ থেকে আমি কিছুই বলবো না তোকে, যা বলার নাবিলাই বলবে। নাবিলা তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাচ্ছে তো। যাইতেছি খালামণি। এই বলে নাবিলা আকাশের হাত ধরে নিয়ে চলে আসলো রাস্তায়। একটা রিক্সা ডেকেই দুইজন উঠে গেল। বেশ কিছুক্ষণ পর রিক্সাওয়ালা মামা আকাশকে তার স্কুলের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। চলুন এখন দুইজনের পরিচয়টা দিয়ে ফেলি। গল্পের নায়ক হচ্ছে আকাশ, এবার নিউ টেনে পড়ে। গল্পের নায়িকা হচ্ছে নাবিলা, তারা খালাতো ভাই বোন। আকাশের থেকে নাবিলা প্রায় 5 বছরের বড়। নাবিলা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এখন এতটুকুই থাক, আবার পরে জানতে পারবেন সবকিছুই।
আকাশ স্কুল মাঠ দিয়ে যেতে যাবে এমন সময় একটা মেয়ে হাসতে হাসতে বলতে লাগলো, এই বান্ধবী, আমাদের স্কুলে একটা পিচ্চি ছেলে পড়ে জানিস? ছেলেটা প্রতিদিন তার বড় বোনের সাথে আসে। আমি তাকে বলেছিলাম আমার সাথে আসার জন্য, কিন্তু তার বড় বোন দেয় না, আবার হাত ধরে ধরে নিয়ে আসে প্রতিদিন। মেয়েটার কথায় আকাশের মনটা কেঁদে উঠল। হুম হুম করে আকাশ মেয়েটাকে কিছু না বলেই চলে আসে তার ক্লাসে। শেষ বেঞ্চেই সৌরভের পাশে বসতেই সৌরভ বলতে লাগলো, এই শালা, তুই তোর খালাতো বোনকে মানা করতে পারিস না যাতে তোকে প্রতিদিন না নিয়ে আসে এইভাবে? দেখলি তো কিভাবে তোর মান সম্মান নিয়ে খেলতেছে মেয়েগুলো। আর বলিস না, আমি এত করে আম্মুকে বলি, কিন্তু আম্মু তো আমার কোনো কথাই শুনে না। নাবিলা আপু ও আমার উপর প্রতিদিন জোর জবরদস্তি করে। আমি কি করব বল? আজকে তুই ছুটির পর স্কুলে থাকবি। নাবিলা আপুকে আমি বলে দিব যে তুই চলে গেছিস বাসায়, পরে সবাই মিলে মাঠে গিয়ে ক্রিকেট খেলবো। কি বলিস তুই? ঠিক আছে, এটাই করতে হবে। তা না হলে নাবিলা আপুকে আমার সাথে থেকে ছাড়াতে পারবো না। আমাকে বলে আমি নাকি এখনো পিচ্ছি। বল তো কেমন লাগে? আচ্ছা, একটা কথা বলতো, জন্মের সময় কি নাবিলা আপু তোকে বেশি চুমু খেয়েছিল যে ছোটবেলার কথা মনে করে এখনো তোকে সেই ছোট ভাবে? শালা, তুই হাসতেছিস আর আমি আছি কষ্টে। কই তুই আমাকে সাহায্য করবি, তা না করে তুই আমাকে আরো পচাইতেছিস। তো কি করব, তোর কথা মনে পড়লেই হাসি পায় আমার। আচ্ছা বাদ দে এসব, স্যার ঢুকেছে, ক্লাস কর ঠিক মতো। আকাশ অন্যদিকে খেয়াল না করে সবগুলো ক্লাস শেষ করে ফেলতেই ছুটি দিয়ে দিল সবাইকে। এদিকে আকাশ জানালার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো গেটের সামনে নাবিলা আছে নাকি। নাবিলাকে দেখতে পেয়ে আকাশ সৌরভকে বলতে লাগলো। আকাশের কথা শুনে সৌরভ চলে গেল গেটের বাহিরে। নাবিলার কাছে গিয়ে বলতে লাগলো, সৌরভ, ওই দেখ নাবিলা আপু, তুই গিয়ে বলে আয় যাতে নাবিলা আপু চলে যায় ওইখান থেকে। উনি না গেলে আমি ক্রিকেট খেলতে পারবো না। সৌরভ চলে আসলো আকাশের কাছে। আকাশকে নিয়ে সৌরভ চলে আসলো নাবিলার কাছে। আপু, আকাশকে খুঁজতেছেন নাকি? আকাশ কোথায়? তাকে তো দেখতেছি না। সে চলে গেছে নাকি? সে যায় নাই, আজকে আমাদের সাথে ক্রিকেট খেলবে, তাই লুকিয়ে আছে। প্লিজ আজকে তাকে ছেড়ে দিন, সে তো প্রতিদিন বাসায় চলে যায়। প্লিজ আপু, আজকে আকাশকে আমাদের সাথে খেলতে দেন। ঠিক আছে, যা দিলাম খেলতে। আকাশকে বল তার ব্যাগটা নিয়ে যাইতে। আমি ব্যাগ নিয়ে চলে যাই। ঠিক আছে আপু। আকাশ, তোর ব্যাগটা দে। আর এই নে 100 টাকা, এটা খেয়ে নিস। আর একটা কথা, 4:30-এর মধ্যে যেন তোকে তোর রুমে দেখি। ঠিক আছে নাবিলা আপু, তুমি যাও। নাবিলা চলে গেল বাসায়। এদিকে আকাশ এবং আরো অনেক ক্রিকেট খেলতে লাগলো। নাবিলা আকাশের বাসায় যেতেই আকাশের আম্মু বলতে লাগলো, কি রে নাবিলা, আজকে আকাশ আসে নাই তোর সাথে? খালামুনি আজকে খেলতে দিয়েছি তাকে। প্রতিদিন তো বাসায় চলে আসে, তাই আজকে ছেড়ে দিলাম। ভালো করেছিস। কবে যে বুঝবে আকাশ, আর কবেই যে তোর সাথে বিয়ে দিব। খালামুনি, আকাশের সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছে, এটা একমাত্র আমরাই জানি। আকাশ তো আর জানে না। সে যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে তাকে বাধা দিও না। আমি জোর করে কিছু নিতে চাই না। আকাশ যেদিন বুঝবে সেদিন আমি তাকে বিয়ে করব। ঠিক আছে, তোদের যা ইচ্ছা, তবে আকাশকে বোঝানোর চেষ্টা করিস তুই। খালামুনি, এখন তাহলে আমি যাই। আকাশ আসলে আমাকে একটা ফোন দিও। ঠিক আছে, যা তাহলে। নাবিলা চলে গেল। এইদিকে আকাশ ক্রিকেট খেলা শেষ করে 4:30টার আগেই চলে আসে বাসায়। গোসল করেই তোয়ালে পরে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালেটা খুলে ফেলল। এদিকে নাবিলা যে কখন এসে বিছানায় শুয়ে পড়েছে এটা আকাশ খেয়াল করেনি। তোয়ালেটা ড্রেসিং টেবিলের উপর রাখতে যাবে এমন সময় বিছানার দিকে চোখ যায় আকাশের। একবার বিছানার দিকে তাকাচ্ছে, আবার নিজের দিকে তাকাচ্ছে। আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না। এদিকে নাবিলাও থতমত খেয়ে গেল, কি বলবে কিছুই বুঝতেছে না। আকাশ এক দৌড়ে চলে গেল আবার ওয়াশরুমে। দরজাটা হালকা খুলে নাবিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাবিলা আপু, ও নাবিলা আপু, তুমি কি আমার সব দেখে ফেলেছো? দেখে ফেলেছি মানে সব দেখে ফেলেছি। ঘরে কে এসেছে কে আসে নাই একবার চেক করে তোয়ালে খুলবি না নাকি? আমার রুমে তো একমাত্র তুমি ছাড়া আর কেউ আসো না। আর এখন তো তোমার আসার কথাই ছিল না। হ্যাঁ,
তুমি আমার মান সম্মান সব শেষ করে ফেলেছ। এখন আমাকে বিয়ে করবে কে? এই কুত্তা বিয়ের কথা বলতেছে, আবার দিব দুই গালে লাগিয়ে। এখনো দুধের দাঁত পড়ে নাই, বিয়ের কথা বলতেছিস তুই? তো বলবো না? তুমি আমার সব দেখে ফেলেছ। এখন যদি তুমি সবাইকে বলে দাও তাহলে তো সবাই আমাকে শরম দিবে, বলবে যে বিয়ের আগে তোর টুনটুনি অন্যজন দেখে ফেলেছে। দেখেছি তো কি হয়েছে? আমি কি একবারও বলেছি তোকে যে আমি কাউকে বলে দিব? বলো তাই, তবে বলতে কতক্ষণ, তাই না? আচ্ছা তুমি এখন নিচে যাও, আমি ড্রেস চেঞ্জ করব। আর উপরে আসবে না, আমি ড্রেস চেঞ্জ করে নিচে যাব। ঠিক আছে, 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি আয়। এই বলে নাবিলা চলে গেল। এদিকে আকাশ ড্রেস চেঞ্জ করে তার ফোনটা নিয়ে চলে আসতো নিচে। খাবার টেবিলে বসে আছে আকাশ, নাবিলা এবং শেফালি। এমন সময় নাবিলা বলে উঠল, আচ্ছা খালামণি, ওই দিন না তুমি আমাকে একটা লাঠি খুঁজে দিয়েছিলে, ওইটা কোথায় রেখেছো? ওইটা একটু দরকার ছিল। ওইটা আমার রুমে খাটের নিচে আছে, লাগলে নিয়ে আসিস। ঠিক আছে আকাশ, খাবার খেয়ে নে। ঠিক আছে আকাশ, খাবার খেয়ে তোর রুমে যা, তোর সাথে একটু জরুরি কথা আছে, এটা বলা অনেক গুরুত্বপূর্ণ। আমাকে মারার প্ল্যান করেছো নাকি? আম্মু গো, আমারও নাবিল আপু আমাকে মারবে। তুমি একটু নাবিল আপুকে বুঝিয়ে বলো আমাকে না মারার জন্য। আমি তো কিছুই করি নাই। হারে মারবে না তোকে, ভয় দেখাবে। তুই তো নাবিলাকে চিনিসই, সে কি তোকে কখনোই মেরেছে নাকি? ছোটবেলায় তোকে জড়িয়ে ধরে কত চুমু খেয়েছে, কত খেলা করেছে। তুই কান্না করলে নাবিলাও কান্না করেছে তোর সাথে। আকাশ তার আম্মুর মুখে এমন কথা শুনে বেশ অবাক হলো। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। এদিকে নাবিলা চলে আসলো তার খালামণির রুমে। খাটের নিচ থেকে লাঠিটা নিয়ে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ ফোন টিপতেছে। আকাশের হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, কালকে রাতে আয়েশা নামের মেয়ের সাথে চ্যাটিং করেছিস তুই, কি কি বলেছিস সত্যি করে বল। আমি তো কোনো মেয়ের সাথে চ্যাটিং করি নাই। নাবিল আপু সত্যি বলতেছি, আমি কোনো চ্যাটিং করি নাই। সৌরভ ছিল, ওইটা আমি কালকে রাতে তুমি যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে গেছি। সত্যি বলতেছিস তো তুই? সত্যি বলতেছি, 100 গ্রাম থেকে 1 গ্রামও কম না। ঠিক আছে, তবে এগুলো পড়তো জোরে জোরে। নাবিলা আকাশের হাতে কয়েকটা চিরকুট দিয়েই কথাটা বলতো। আকাশ চিরকুটটা খুলতে খুলতে বলতে লাগলো, আকাশ, আমি মিতু, আমি তোমাকে অনেক ভালোবাসি। স্কুলের সেই প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ওই আপুর সাথে থাকায় তোমাকে কখনোই বলতে পারি না। আকাশ এইটা পড়তেই নাবিলার দিকে তাকাতেই দেখতে পেল নাবিলা কান্না করতেছে। এটা দেখে আকাশ যেই কিছু বলতে যাবে এমন সময় নাবিলা চোখ মুছতে মুছতেই চলে গেল রুম থেকে বের হয়ে। এইদিকে আকাশ কোনো কিছুই বুঝতেছে না, হঠাৎ নাবিলা কেন কান্না করতে করতে তার রুম থেকে বের হয়ে চলে গেল। আকাশ বই খাতা গুছিয়ে রেখেই নিচে চলে আসতো। এসে দেখে তার আম্মু বসে বসে টিভি দেখতেছে। তার আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু, নাবিলা আপু কি তার বাসায় চলে গেছে? তুই কি কিছু বলেছিস তাকে? মেয়েটা কান্না করতে করতে চলে গেল যে। আমি তো কিছুই বলি নাই, হঠাৎ আমার রুম থেকে কান্না করতে করতে বেরিয়ে গেছে। তোদের দুজনেরে ব্যাপার জাগিয়ে ঠিক করে নে। আকাশ চলে আসলো তার খালামুনির বাসায়। কলিং বেল দিতে আকাশের খালামুনি এসে দরজা খুলে দিল। আকাশকে দেখতে বলতে লাগলো, আকাশ, কি হয়েছে নাবিলার? নাবিলা কান্না করতে করতে চলে আসলো কেন তোমাদের বাসা থেকে? আমি জানি না খালামণি, নাবিলা আপু কেন কান্না করতে করতে চলে আসলো। আচ্ছা আমি দেখতেছি। আকাশ চলে আসলো নাবিলার রুমের সামনে। দরজাটা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পেল নাবিলা শুয়ে শুয়ে কান্না করতেছে। আকাশ নাবিলার কাছে গিয়ে বলতে লাগলো, নাবিলা আপু কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি যে আমার কথাই তুমি কান্না করতেছো? না, তুই কিছুই বলিস নাই, আমি এমনিই কান্না করতেছি। তুই তোর বাসায় গিয়ে পড়তে বস, পড়া শেষ হলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবি, ঠিক আছে? তুমি আজকে পড়াবে না আমাকে? আমার ভালো লাগতেছে না, তাই পড়বো না, তুই চলে যা। ঠিক আছে আপু। আকাশ চলে আসলো তার বাসায়। রুমে বসে বসে সবগুলো লেখা শেষ করে নিচে চলে আসলো। এসে দেখে নাবিলা বসে আছে তার মায়ের সাথে। আকাশকে দেখেই নাবিলা জড়িয়ে ধরল তার খালামণিকে।
এটা দেখেই আকাশ বলতে লাগলো, নাবিলা আপু, তুমি আমার আম্মুকে জড়িয়ে ধরেছো কেন? ছাড়ো বলতেছি, ছাড়ো। এটা তোর আম্মু হতে পারে, এটা আমার খালামণি। আমি আমার খালামণিকে জড়িয়ে ধরবো না তো কি করব? আমি আম্মুকে তুমি জড়িয়ে ধরতে পারবে না। দরকার পড়লে আমাকে জড়িয়ে ধরবে, তবু আম্মুকে জড়িয়ে ধরবে না। ঠিক আছে, ধরবো না। খালামণি, আকাশকে খাবার দাও, আমি বাসায় চলে যেতেছি, অনেক রাত হয়েছে। এই বলে নাবিলা চলে গেল তার বাসায়। এদিকে আকাশ খাওয়া দাওয়া করে তার রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন আকাশ সবার আগে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নাবিলাদের বাসায়। আকাশ নাবিলার রুমে বসে আছে, এমন সময় নাবিলা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো। দেখতে পুরাই পরীর মতো লাগতেছে, শরীরে শুধু একটা তোয়ালে জড়ানো। আকাশকে তার রুমে দেখেই বলতে লাগলো, কিরে, তুই এত সকাল সকাল উঠে গেলি যে আজকে? আর এখানে কি করিস? যা। তোমাকে দেখতে এসেছি। আপু, তোমার বুকের তিলটা বোঝা যাইতেছে, একটু দেখাবে তোমার বুকের তিলটা? পিচ্ছি। নিজে তো আমার সব কিছু দেখে ফেলেছো, আমি দেখতে চাইছি তাই বলে তুমি এসব বলতেছো? আচ্ছা, আমারও সময় আসবে, আমিও একদিন ঠিকই দেখে নিব তোমার সব কিছু। ঠিক আছে, সময় আসলে দেখে নিস। এখন যা তো তুই। আকাশ চলে গেল নিচে। খাবার টেবিলে বসে আছে, এমন সময় তার খালামুনি বলতে লাগলো, আকাশ, তুই আজকে এত সকাল সকাল উঠলি কি করে? অন্য সময় তো নাবিলা গিয়ে তোকে ঘুম থেকে ডেকে ওঠায়। তা তো উঠাই, কিন্তু আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আজকে ভালোবাসা দিবস। সবাই তো ঘুরতেছে যাইতেছে, আমি না হয় নাবিলা আপুকে নিয়ে একটু ঘুরে আসি। নাবিলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, ওরে পিচ্ছি, মনে মনে এই কাহিনী? তাই তো আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিস। আচ্ছা, খাবার খেয়ে নে, এরপর যাব আমরা। ঠিক আছে, চলো খাবার খেয়ে নেই। তিনজন খাবার খেয়ে নিল। আকাশ কারো একটা পাঞ্জাবি পরেছে, নাবিলাও ম্যাচিং করে কারো একটা শাড়ি পরেছে। দুইজনকে বেশ মানিয়েছে। আকাশ আর নাবিলা চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে চলে গেল নরসিংদী নাগরিয়া কান্দি পার্কে। পার্কটা অনেক সুন্দর। দুজন ঘোরাঘুরি করে বিকালে চলে আসলো বাসায়। আজকে নাবিলা অনেক খুশি। নাবিলা তার রুমে শাড়ি খুলতেছে, এমন সময় আকাশ রুমে প্রবেশ করলো। আকাশকে দেখে যেই শাড়িটা ঠিক করতে যাবে, এমন সময় কি যেন মনে করে শাড়িটা আর ঠিক করলো না। আকাশ নাবিলার নাভির দিকে এক নজরে তাকিয়ে আছে। আস্তে আস্তে নাবিলার কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরলো নাবিলাকে। এক হাতে নাবিলার পেটে স্লাইড করতেছে, এইদিকে নাবিলা কেঁপে কেঁপে উঠতেছে। আগে কখনো এমন হয় নাই, আজকে কেন এমন হচ্ছে নাবিলার এটা নাবিলা বুঝতেছে না। এদিকে আকাশ আস্তে আস্তে নাবিলার ঠোঁটের সাথে তার ঠোঁট ঝোড়া এক করেই ললিপপের মতো চুষতে লাগলো নাবিলার ঠোঁট। বেশ কিছুক্ষণ পর আকাশের হুঁশ ফিরতে আকাশ নাবিলাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গিয়ে বলতে লাগলো, সরি নাবিলা আপু, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তাই আর কি তোমার সাথে। হয়েছে, নিচে যা তুই, আমি ড্রেস চেঞ্জ করে আসতেছি। ঠিক আছে, যাইতেছি। আকাশ চলে যেতেই নাবিলা আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, পিচ্ছি তো দেখে রোমান্টিক আছে, আমি ভাবছিলাম কিছুই বুঝে না। যাক, আস্তে আস্তে পিচ্চিকে আমার দিকে আকৃষ্ট করতে হবে। এই পিচ্চিকে না পেলে আমি কি করব নিজেও জানি না। এইসব ভাবতে ভাবতে নাবিলা ড্রেস চেঞ্জ করে চলে আসলো নিচে। এসে দেখে আকাশ নেই। এটা দেখে নাবিলা তার আম্মুকে বলতে লাগলো, আকাশ, আম্মু কি বাসায় চলে গেছে? আকাশ বাসায় চলে গেছে, এখন তার বাসায় যাইতে হবে। বেচারাকে একটু শান্তি দে, সারাদিন তো ঘোরাঘুরি করে আসলি। আম্মু, আকাশ ছেলে মানুষ, স্কুলে যে কোনো মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যেতে পারে, তাই তো এত চোখে চোখে রাখি। আকাশকে ছাড়া আমি একটুও চলতে পারি না। গতকালকে কে যেন আকাশকে লাভ লেটার দিয়েছে, ওইটা দেখে আমি কান্না করেছি। মারে, আকাশের বয়স হয়েছে, সে ঠিকই বোঝে, সে এখনো অবুঝ না, বুঝেছিস? আর সে ছেলে মানুষ, এই সময় লাভ লেটার পাইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তবে তুই চিন্তা করিস না, আকাশ তোর আছে, তোর থাকবে। তাই যেন হয় আম্মু, আকাশ যাতে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে না জড়ায়। আচ্ছা, এখন খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। নাবিলা খাবার খেতে লাগলো। এদিকে আকাশ তার রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো কিছুক্ষণ আগেই নাবিলার সাথে কি হয়েছে এটা তার। এইসব ভাবতেছে আর ছি ছি করতেছে আকাশ। এমন সময় তার আম্মু প্রবেশ করলো তার রুমে। আকাশকে কি যেন ভাবতে দেখে বলতে লাগলো, খিরে আকাশ, কি এমন ভাবতাছিস তুই? তেমন কিছু না আম্মু, আজকে ঘুরলাম তো সারাদিন,
এইসবই ভাবতেছি। ও আচ্ছা, সারাদিন ঘোরাঘুরি করেছিস, এখন একটু ঘুমা, তাহলে ভালো লাগবে। ঠিক আছে আম্মু, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, ঘুমা, আমি হাত বুলিয়ে দিতেছি। শেফালি বেগম আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এদিকে নাবিলা এসে দেখে আকাশ ঘুমাচ্ছে এবং শেফালি বেগম তার মাথায় হাত বুলিয়ে দিতেছে। এটা দেখেই নাবিলা বলতে লাগলো, খালামণি তুমি যাও, আমি তোমার ছেলেকে দেখতেছি। ছোট থেকে তো আমি দেখে আসতেছি, এখনো একটু দেখি। ঠিক আছে, দেখ, তুই তবে ঘুম থেকে উঠাস না। আজকে রাতে কি যেন করবে বলল। ঠিক আছে, ওঠাবো না, তুমি যাও। শেফালি বেগম চলে যেতেই নাবিলা দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো আকাশের কাছে। আকাশের পাশে শুয়ে আস্তে আস্তে আকাশকে টেনে তার বুকের ওপর নিয়ে আসলো। বাম হাতে জড়িয়ে ধরে আছে আকাশকে, ডান হাতে আকাশের চুলে হাত বুলিয়ে দিতেছে। এইভাবেই চুলে হাত বুলিয়ে দিতে দিতে নাবিলাও ঘুমিয়ে গেল। সন্ধ্যায় আকাশের ঘুম ভাঙতেই দেখতে পেল আকাশে নাবিলার বুকের ওপর ঘুমিয়ে আছে। আকাশ কোনো রকম নাবিলার বুকের উপর থেকে উঠে যেই খাট থেকে নামতে যাবে, এমন সময় দেখতে পেল নাবিলার চুলগুলো তার মুখে এসে পড়েছে। এটা দেখে আস্তে আস্তে নাবিলার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে যেই চলে যেতে যাবে, এমন সময় নাবিলার মুখের দিকে তাকিয়ে আর গেল না। নাবিলাকে পুরাই পুতুলের মতো লাগতেছে ঘুমন্ত অবস্থায়। এইদিকে নাবিলা একটু নাড়াচাড়া করতেই আকাশ আবার নাবিলার বুকের উপর শুয়ে পড়ল, যাতে নাবিলা বুঝতে না পারে আকাশ উঠে গেছে। নাবিলার ঘুম ভাঙতেই আস্তে আস্তে নাবিলা আকাশকে বালিশে শুইয়ে দিয়ে আকাশের কপালে, গালে, ঠোঁটে কিস করে চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর নাবিলা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আকাশ উঠে গেছে। আকাশকে দেখে হাসি মুখে বলতে লাগলো, উঠে পড়েছিস? যা ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নিচে যাইতেছি। ঠিক আছে আপু, যাও তুমি। নাবিলা চলে যেতেই আকাশও ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে একসাথে। আকাশকে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, তুই না কি যেন করবি বলি? আম্মু, মুরগি বারবিকিউ করব, আমি সব কিছুর ব্যবস্থা করে রেখেছি। আর একটু পর ছাদে গিয়ে পরে পূর্ব সবগুলো। ঠিক আছে, আর কিছু লাগবে নাকি? না আম্মু, আর কিছু লাগবে না। আমি একটু সৌরভদের বাড়ি থেকে আসতেছি। নাবিলা আপু যাবে নাকি আমার সাথে? নাবিলা তার খালামুনির দিকে একবার তাকাতেই তার খালামুনি ইশারায় না করলো। এটা দেখে নাবিলাও না করে দিল। আকাশ হাসি মুখেই বাড়ি থেকে বেরিয়ে গেল। খালামণি আমাকে যেতে মানা করেছো কেন? মানা করেছে একটা কারণে, আকাশকে এখন একা ছেড়ে দে। আকাশ তবে বুঝতে শুরু করেছে, তাই তুই আকাশের সাথে বেশি মেলামেশা করিস না, দেখবি আকাশ নিজ থেকেই তোর কাছে যাবে। ঠিক আছে খালামণি, কিন্তু আমি যে তাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না। এখন একটু কষ্ট করতে হবে, যতদিন আকাশ তোকে না বুঝবে ততদিন পর্যন্ত তোকে কষ্ট করতে হবে। ঠিক আছে খালামণি। আকাশ চলে আসলো সৌরভদের বাসায়। কলিং বেল দিতেই সৌরভ এসে দরজা খুলে দিল। আশেপাশে ভালো করে তাকিয়ে বলতে লাগলো, কিরে আকাশ, আজকে কি নাবিলা আপু আসে নাই? না, আজকে আসে নাই। এতে তো আমার জন্য অনেক ভালো হয়েছে। নাবিলা আপু থাকলে তো একটু আড্ডা দিতে পারি না। তা ঠিক বলেছিস। আচ্ছা নাবিলা আপু, আর তোর মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে? আমি তো এটাই বুঝতেছি না। চল তোর রুমে, তোকে সব বলবো আজকে। তুই যেটা বলবি আমি সেটাই করব। ঠিক আছে, চল। আকাশ আর সৌরভ চলে আসলো তার রুমে। দুইজন বসে আছে। আকাশের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সৌরভ। তার কাছেই সবসময় সব কথা শেয়ার করে। এই কথাগুলো শেয়ার করতে সৌরভ বলতে লাগলো, আকাশ, নাবিলা আপু হয়তো তোকে ভালোবাসে, না হলে চিঠিটা পড়তে শুনে কান্না করতো না। তোর একটু একটু কেয়ারে উনি অনেক বেশি খুশি হয়, আমি মাঝে মধ্যে দেখছি। এখন আমি কি করব সেটা বল। নাবিলা আপু তো আমার খালাতো বোন, আবার আমার থেকে অনেক বড় বয়সে। বয়সটা মেটার করে না রে পাগল। আমিও তো সারিকা আপুর পিছনে পড়েছিলাম অনেক দিন। সারিকা আপু তো আমাকে মেনে নিয়েছে, আস্তে আস্তে তার বাসায়ও জানিয়ে দিবে বলেছে। তার মানে তুই বলতেছিস এখন আমাকে নাবিলা আপুর সাথে রিলেশন করতে হবে, তাই তো? পরে বিয়ে করতে হবে। এটাই। এখন রিলেশন কর নাবিলা আপুর সাথে। আর আপু তো দেখতে শুনতে খারাপও না, দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, দেখা যাক কি হয়। আচ্ছা এখন আমি যাই রে,
অনেকক্ষণ হয়েছে এসেছি। ঠিক আছে, যা তাহলে। আকাশ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই নাবিল এসে দরজা খুলে দিল। আকাশ সবাইকে নিয়ে চলে আসলো ছাদে। সবাই বসে গল্প করতে লাগলো। এদিকে আকাশ আর নাবিলা মুরগিগুলো বারবিকিউ করতে লাগলো। একদিক দিয়ে বারবিকিউ করতেছে আর খাচ্ছে সবাই। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাতে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। নাবিলা এখন আর আগের মতো আকাশের কাছে ধীরে আসে না। আকাশও কিছু হারিয়ে ফেলার ভয় পায়। সকালে আকাশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্কুলের জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় আকাশ খেয়াল করলো রিকশায় নাবিল একটা মেয়ের হাতে ধরে যাচ্ছে। এটা দেখে আকাশের বুকে ব্যথা অনুভব করতে লাগলো। আকাশও একটা রিকশা নিয়ে নাবিলার পিছু পিছু যেতে লাগলো। বেশ কিছু দূর চলে যেতেই আসতেই নাবিলা আর ছেলেটা গাড়ি থেকে নেমে একটা পার্কের ভেতরে ঢুকে গেল। আকাশে চলে আসতো সেই পার্কের ভেতরে। নাবিলা যাতে আকাশকে না চিনতে পারে তাই আকাশ মুখে মাস্ক পরে একটা গাছের আড়ালে চলে গেল। এদিকে নাবিলা ছেলেটার কাঁধে মাথা রেখে বলতে লাগলো, আচ্ছা সাকিব, তুমি আরো আগে আসলে না কেন আমার জীবনে? তোমাকে অনেক বলার চেষ্টা করতাম, কিন্তু বলতে তো পারতাম না। এখন বলে দিয়েছি, এখন তো সব কিছুই সমাধান হয়ে গেছে। তা তো হয়ে গেছে। এখন এক কাজ করো, আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আচ্ছা, বেবি নিয়ে আসতেছি এখনই। সাকিবের মুখে বেবি ডাক শুনে আকাশ সাথে সাথে ওইখান থেকে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই শেফালি বেগম এসে দরজা খুলে দিল। আকাশকে এত তাড়াতাড়ি আসতে দেখে বলতে লাগলো, কিরে আকাশ, এত তাড়াতাড়ি চলে আসলি যে? আজকে ক্লাস করিস নাই নাকি? না আম্মু, ক্লাস করি নাই, ভালো লাগতেছিল না তাই চলে এসেছি। ও আচ্ছা, কিছু রান্না করে দিব নাকি খাওয়ার জন্য? না, কিছুই রান্না করতে হবে না, আমি একটু পর আসতেছি। এই বলেই আকাশ চলে আসলো 3 রাস্তার মোড়ে। দোকান থেকে 2 প্যাকেট সিগারেট নিয়ে চলে আসলো বাসায়। দরজাটা লাগিয়ে দিয়ে একটা সিগারেট ধরাতেই কাশতে শুরু করলো আকাশ। বেশ কিছুক্ষণ কাশাকাশি করা শেষ হতে আকাশ আবারও সিগারেট খেতে লাগলো। 1 ঘন্টার মধ্যেই 2 প্যাকেট সিগারেট খাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। আকাশ কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। এইদিকে শেফালি বেগম আকাশকে ডাকতেছে, আকাশ, এই আকাশ আর কত ঘুমাবে? এখন ওর বাবা, সারাদিন তো ঘুমাইতেছিস। আম্মু উঠতেছি, তুমি যাও। তাড়াতাড়ি নিচে আয়, খাবার খাবি, দুপুরেও খাস নাই। তুমি যাও, আমি আসতেছি। আকাশ চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতে আকাশে আম্মু বলতে লাগলো, কিরে, তুই সিগারেট খেয়েছিস নাকি? আমি সিগারেট খেতে যাব কেন? সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না, তুই বলতেছ আমি সিগারেট খাইছি? তাহলে এমন গন্ধ আসতেছে কেন? আমার গেঞ্জি থেকে গন্ধ আসতেছে। কালকে রাতে কয়েলের ধোঁয়া গেঞ্জিতে লাগছে, তাই এমন গন্ধ বের হচ্ছে। এই বলে আকাশ খাবার খেয়ে চলে আসলো বাহিরে। হাঁটতে হাঁটতে চলে আসলো 3 স্কুল মাঠে। এসে দেখে সবাই ক্রিকেট খেলতেছে। আকাশকে দেখে সৌরভ বলতে লাগলো, কি রে আকাশ, ক্রিকেট খেলবে নাকি? না রে, ক্রিকেট খেলবো না, এখন ভালো লাগতেছে না আমার কিছু, তাই বাসা থেকে চলে এসেছি। কেন, নাবিল আপুর সাথে কিছু হয়েছে নাকি তোর? না, কিছুই হয় নাই, তবে নাবিলা আপু দেখলাম কয়েকদিন ধরে অনেক পরিবর্তন হয়েছে। আবার দেখি একটা ছেলের হাতে হাত ধরে ঘোরাঘুরি করতেছে। আজকে আমি নিজের চোখে দেখলাম। ও, এখন হয়তো তোকে প্রয়োজন শেষ, তাই হয়তো এমন করতেছে। মেয়ে মানুষ, তাও আবার সিনিয়র, তোর অনেক, আমি কি বলবো বল। আচ্ছা তোরা ক্রিকেট খেল, আমি কয়েকদিন স্কুলে যাব না। তুই স্যারকে যে কোনো একটা বাহানা দিয়ে বলে দিস। ঠিক আছে, বলে দিবনে। এখন যা তাহলে বাসায়। আর যা হচ্ছে এসব একটা নাটক ভেবে ভুলে যা। আকাশ আর কিছু না বলেই চলে আসতো দোকানে। কয়েক প্যাকেট সিগারেট কিনে নিয়ে চলে আসতো বাসায়। কলিং বেল দিতে আকাশের খালামণি এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, কোথায় ছিলি এতক্ষণ? তোকে যে এতগুলো ফোন দিলাম, একটা ফোনও রিসিভ করলি না তুই। ফোন তো বাসায় রেখে গেছি খালামণি, তাই ফোন রিসিভ করতে পারি নাই। আম্মু, রাতে আমি খাবো না, আমাকে ডাক দিও না। এই বলে আকাশ চলে গেল তার রুমে। আকাশের এমন পরিবর্তন দেখে শিউরি বেগম বলতে লাগলো, আপু, আকাশের কি হয়েছে? হঠাৎ এমন হলো কেন?
আমি নিজেও জানি না। সকালে স্কুল থেকে চলে এসেছে, দরজা বন্ধ করে কি যেন করেছেন। দুপুরের খাবার খাইতে আসছিল, তখন তার শরীর থেকে সিগারেটের গন্ধ আসছিল। এখন আবার কি হয়েছে কে জানে। বল, নাবিলা কিছু বলে নাই তো আকাশকে? আমি তো জানি না। আর নাবিলা তো 1 মাস ধরে এই বাসায় আসে নাই, আকাশকে কি বলবে সে আর। তা ঠিক বলেছো। আচ্ছা, আমি নাবিলাকে জিজ্ঞেস করবো নে। রাতে কোনো রকম আকাশকে খাইয়ে ঘুমাতে বলবো, না হলে পরে শরীর খারাপ করবে। তুই তাহলে এখন যা। শিউরে বেগম চলে গেল। এদিকে আকাশ তার রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে আবার সিগারেট ধরালো। কয়েকটা খাওয়া শেষ হতেই আকাশ সিগারেটের প্যাকেটগুলো রেখে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসেই ফোনটা হাতে নিতেই দেখতে পেল তার বান্ধবী সাদিয়া মেসেজ দিয়েছে। আকাশ মেসেজের রিপ্লাই দিতেও ও পাশ থেকে সাদিয়া আবার বলতে লাগলো, কালকে স্কুলে আসিস, তোর সাথে কথা আছে। আমি কয়েকদিন স্কুলে যাব না রে, যা বলার এখানে বল, আমি শুনতেছি। আকাশ, আমি তোকে ভালোবেসে ফেলেছি, তুই প্লিজ আমার হয়ে যা। যেটা বলবি আমি ওইটা করতে রাজি আছি। তুই আমার বান্ধবী, আমি তোকে বান্ধবীর চোখে দেখি। এর বেশি কিছু ভাবতে পারবো না। এর বেশি কিছু হতে চাইলে আমাদের বন্ধুত্ব এইখানেই শেষ করে দে। বন্ধুত্ব শেষ করতে হবে না। আচ্ছা, আমি আর তোকে এইসব কিছুই বলবো না। স্কুলে কবে আসবি তুই, ওইটা বল আগে। শিওর নাই কবে যাই স্কুলে। তুই এক কাজ কর, স্যাররা যা যা পড়া দেয় আমাকে একটু পাঠিয়ে দিস এইখানে। ঠিক আছে, তাহলে রাখলাম এখন। আকাশ আর কিছু বলল না। সাদিয়াকে বেশ কিছুক্ষণ পর আকাশ আরও কয়েকটা সিগারেট খেয়ে ঘুমিয়ে গেল। মাঝরাতে আকাশের ঘুম ভাঙতেই আকাশ আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো নাবিলা এসেছে নাকি, কিন্তু নাবিলা আসে নাই। এটা দেখে আকাশ টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলো। সিগারেট খাওয়া শেষ হতেই আরেকটা ধরালো। এমনি এমনি খেতে খেতেই এক প্যাকেট শেষ করে আরেক প্যাকেট থেকে সিগারেট খুলে খেতে লাগলো। সারা রাত এই সবগুলো খেয়ে শেষ করে ফেলল আকাশ। সকালে কোনো রকম আকাশ বিছানায় শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, তোর কি হয়েছে বাবা? তোকে এমন লাগতেছে কেন? আমাকে বল, কি হয়েছে তোর? নাবিলা কি তোকে কিছু বলেছে? আরে না আম্মু, নাবিলা আপু আমাকে কিছুই বলে নাই। আমার ভালো লাগে না, তাই আর কি ঘর থেকে বের হই নাই। নিজের কিন্তু কোনো ক্ষতি করবি না বলে দিলাম। তুই একমাত্র ছেলে আমাদের, তোর কষ্ট হবে বলে আমরা আর কোনো সন্তান নেই নাই। আকাশ কিছু না বলেই খাবার খেয়ে চলে গেল বাইরে। গতকালকের মতো আবারও সিগারেট কিনলো 4 প্যাকেট। এমন সময় আকাশ সিগারেট খেতে খেতে চলে আসলো বাসায়। চলুন দেখে আসি নাবিলার কি অবস্থা। নাবিলা বসে আছে তার বয়ফ্রেন্ড সাকিবের সাথে। এমন সময় সাকিব বলতে লাগলো, নাবিলা, চলো রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি। দুইজন তো সকালে কিছুই খায় নাই। চলো খেয়ে আসি। দুজন মিলেই চলে গেল রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে নাবিলা চলে গেল বাসায়। কলিং বেল দিতে নাবিলার আম্মু এসে দরজা খুলে দিল। নাবিলাকে দেখে বলতে লাগলো, কিরে, কোথায় ছিলি তুই এতক্ষণ? বাহিরেই ছিলাম। কেন, কি হয়েছে? কিছুই হয় নাই। আকাশকে কিছু বলেছিস নাকি তুই? আমি আবার কি বলতে যাব তাকে? সে আমার খালাতো ভাই, তাকে তো আমার কিছুই বলার নাই। ও আচ্ছা, যা তাহলে রুমে। নাবিলা চলে গেল তার রুমে। এদিকে আকাশ রাতে খাবার টেবিলে বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, আকাশ, সত্যি করে বলতো কি হয়েছে তোর? নাবিলা কি তোকে কিছু বলেছে? বলে থাকলে আমাকে বল, আমি নাবিলাকে বুঝিয়ে বলবো নে। আম্মু, নাবিলা আপু আমাকে কিছুই বলে নাই। তুমি কেন বারবার নাবিলা আপুর কথা বলতেছো? ওনাকে ওনার মতো থাকতে দাও না, আমি আমার মতো থাকি। এই বলে আকাশ খাওয়া থেকে উঠে হাতটা ধুয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে নাবিলার ছবি দেখতেছে আর বলতেছে, নাবিলা আপু, কেন আমার সাথে এমনটা করলে তুমি? আমি তো তোমাকে বুঝতে শিখেছিলাম। আমার সাথে এমনটা বলো করলেও পারতে। এই বলে আকাশ কান্না করতে লাগলো। এদিকে নাবিলা তার বয়ফ্রেন্ডের সাথে দিব্যি কথা বলে যাচ্ছে। আকাশ কান্না করতে করতে ঘুমিয়ে গেল।
পরের দিন সকালে আকাশ উঠে চলে আসতো নিচে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আমি গ্রামে চলে যাব, এখানে আমার ভালো লাগতেছে না। হঠাৎ গ্রামে গিয়ে কি করবি তুই? রাতে ঠিক মতন ঘুমাস না নাকি চোখের নিচে কালি পড়ে গেছে? এসব কিছুই না, আমি আজকেই গ্রামে যাব। তোমরা আমার যাওয়ার ব্যবস্থা করো, আর না করতে পারলে আমি একাই চলে যাব। আচ্ছা তুই খাবার খেয়ে নে, আমি তোর মামার সাথে কথা বলতেছি। ওইখানে একা একা গিয়ে তুই কি করবিটা কি? সামনে আবার তোর পরীক্ষা, ওইটারও চিন্তা নেই তোর। আমার পরীক্ষা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সময় মতো আইসা পরীক্ষা দিব। ঠিক আছে, এখন খাবার খেয়ে নে। আকাশ খাবার খেয়ে চলে আসতো তার রুমে। সকল কিছু রেডি করেই চলে আসতো নিচে। এসে দেখে তার খালামণি বসে আছে। আকাশকে দেখেই বলতে লাগলো, আকাশ কোথায় যাইতেছিস তুই? গ্রামে যাইতেছে কিছুদিনের জন্য। খালামণি তুমি নাবিল আপুকে কিছুই বলবে না আমি কোথায় আছি, কি করতেছি এসব। তোদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে নাকি? 1 মাস আগেও তো দুজনকে ছাড়া থাকতে পারতি না, আর এখন দুজন আলাদা হয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছিস। আকাশ কিছু বলল না, চুপচাপ চলে আসলো গাড়িতে। ড্রাইভার ড্রাইভ করতেছে আর আকাশকে উদ্দেশ্য করে বলতেছে, আকাশ তুমি চলে গেলে তোমার আম্মু আব্বুকে কে দেখবে বলো তো? তাদের তো একমাত্র সন্তান তুমি। এমনিতে তোমার আব্বু বিজনেসের কাজে সব সময় বাইরে থাকে, তোমার আম্মু একা বাসায়। খালামণি আছে, চিন্তা নেই। নাবিল আপু যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে কিছু বলবে না চাচা। আমি তো তোমার বন্ধুর মতো, তাই না আকাশ? কি হয়েছে আমাকে একটু বলবে? আসলে চাচা, নাবিলা আপু আমাকে ভালোবাসে না, অন্য একটা ছেলেকে ভালোবাসে। প্রতিদিন তারা ঘুরতে যায়, আমি সব কিছুই দেখেছি। ও আচ্ছা, এই ব্যাপার। থাক, মন খারাপ করো না। আর এমনিতেও নাবিলা তোমার থেকে বড়, তার বিয়ের বয়সও হয়ে গেছে। তুমি তোমার মতো করে চলো, তাহলেই হবে। ঠিক বলেছেন চাচা। ড্রাইভার আকাশকে নিয়ে চলে আসতো আকাশের মামার বাসায়। আকাশকে দেখে তার মামা জড়িয়ে ধরল। আকাশ, কেমন আছিস? কত বছর পর তুই গ্রামে আসলি। আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, তোমাদের দেখার জন্য আসলাম। আবার কবে আসি তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে এসেছি, এবার পুরো 1 মাস থাকবো এইখানে। ঠিক আছে, চল ভিতরে যাই। চাচা, আপনিও আসেন, খাওয়া দাওয়া করে তারপর একসাথে যাবেন ঢাকায়। তিনজন চলে গেল বাড়ির ভেতরে। আকাশ ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে চলে আসলো বাইরে। গ্রামের পরিবেশ অনেক সুন্দর। আকাশ নদীর পাড়ে বসে আছে এমন সময় কয়েকটা মেয়ে যেতে লাগলো। আকাশকে দেখে বলতেছে, কিরে আয়শা, এটা কি শেফালি আন্টির ছেলে? আজকেই এসেছে। আকাশ ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি তো এই গ্রামে নতুন এসেছো, চলো তোমাকে পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখিয়ে আনি। সেই ছোটবেলায় এসেছো। স্কুল ড্রেস চেঞ্জ করে আয়, আমি এখানেই আছি। প্রকৃতির বাতাস অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে বসো তুমি, আমি বাসা থেকে ড্রেস চেঞ্জ করে আসতেছি। এই তোরাও চল, আজকে সবাই ঘুরবো একসাথে। আয়শা এবং তার বান্ধবীরা চলে গেল বাসায়। এইদিকে আকাশ বসে বসে নাবিলার কথা ভাবতেছে। প্রায় 30 মিনিট পর আয়শা তার বান্ধবীদের নিয়ে আসতো। হ্যাঁ চলো, এখন যাওয়া যাক। চল যাই। আয়শা আকাশকে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। তাদের কতগুলো জমি আছে, কোথায় কি আছে সবকিছুই। আকাশ সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় আসতেই তার মামা বলল, আকাশ, আমাদের গ্রামটা কেমন লাগলো তোমার? মামা, আগে জানলে কখনোই ঢাকা শহরে থাকতাম না, এইখানেই থাকতাম। ঘোরাঘুরি করে ভালোই লেগেছে আজকে। যাও, হাত মুখ ধুয়ে আসো, সবাই একসাথে রাতের খাবার খেয়ে গল্প করব। ঠিক আছে মামা। আকাশ ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে সবার সাথে চলে গেল ছাদে। আকাশের নানা তাদের যুগে কি কি হয়েছিল সব ঘটনা বলতেছে। সবাই বেশ মনোযোগ সহকারেই শুনতেছে। শুনতে শুনতে রাত বেজে গেল 1টা। আকাশ তার মামাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা আমি আর থাকতে পারবো না, এইখানে আমার অনেক ঘুমে ধরেছে। আয়শা, আকাশকে তোর রুমটা দিয়ে দে আজকের জন্য। কাল থেকে না হয় নতুন রুমে থাকবে আকাশ। ঠিক আছে আব্বু। আকাশ ভাইয়া চলো তোমাকে দিয়ে আসি রুমে।
আকাশকে রুমটা দেখিয়ে দিয়ে চলে আসলো অন্য রুমে। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। এদিকে নাবিলা বসে আছে কফি শপে। এমন সময় সাকিব আসলো। নাবিলাকে দেখে বেশ খুশি হয়ে বলতে লাগলো, নাবিলা, তোমার কাছে তো এতদিন কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, দিবে তো আমাকে? আমার কাছে থাকলে দিব আমি। বলো কি চাও? আমরা তো কয়েকদিন পর বিয়ে করব, তাই না? চলো রুম ডেট করে ফেলি এখন। ছি সাকিব, আমি কখনোই তোমার মুখ থেকে এটা শুনবো আশা করি নাই। তুমি এতটা নিচু হবে আগে জানলে কখনোই তোমার সাথে রিলেশনে যেতাম না। এখন যদি আমার সাথে তুই রুম ডেট না করতে চাস, তাহলে তোকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে রুম ডেট করব। আর কোনো দিন আমাকে ফোন দিবি না তুই। কখনোই যাতে তোকে না দেখি আমাকে ফোন দিতে বা আমার বাসার আশেপাশে ঘুরঘুর করতে। এই বলে নাবিলা কান্না করতে করতে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই নাবিলার আম্মু এসে দরজা খুলে দিল। নাবিলাকে কান্না করতে দেখে বলতে লাগলো, কিরে নাবিলা, কি হয়েছে? কান্না করতেছিস কেন তুই? আম্মু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার এই ভুলের ক্ষমা হয় না। কি করেছিস তুই সেটা বল আগে। আমি সব কিছু জেনে শুনে আকাশকে অবহেলা করেছি। আম্মু, আকাশ কোথায় আছে? এখন আমি আকাশের সাথে দেখা করব। আমি জানি না আকাশ কোথায় আছে। আর শোন, আকাশকে খোঁজার চেষ্টা করবি না তুই। ছেলেটা তোকে বুঝতে শিখেছে। সেই সময় তুই ছেলেটার সাথে এমন করলি। ছেলেটার পুরো রুমে সিগারেটের প্যাকেট দিয়ে ভর্তি করা। কত কষ্টই না পেয়েছে ছেলেটা তোর এই আচরণে। প্লিজ আম্মু, আকাশ কোথায় আমাকে একবার বলো। আমি তার পায়ে ধরে মাফ চাইবো। আমি জানি না, আমার সামনে থেকে যা তো তুই। নাবিলা তার বাড়িতে না গিয়ে চলে গেল আকাশদের বাসায়। কলিং বেল দিতে আকাশের আম্মু এসে দরজা খুলে দিলে। শেফালি বেগমকে দেখে নাবিলা কান্না করতে করতে বলল, খালামণি, আকাশ কোথায়? আমি আকাশের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্লিজ আমাকে আকাশের সাথে দেখা করিয়ে দাও। এখন যদি তুই দেখা করতে যাস তাহলে হয়তো আকাশের চাইতে খারাপ আর কেউ হবে না। আকাশের রাগ সম্পর্কে তুই ভালোভাবেই জানিস। আকাশ একবার যেটা বলে ওইটাই করে। আমাকে যা ইচ্ছা করুক, আমি আকাশের কাছে মাফ চাইবো। আমি আবার তাকে ফিরিয়ে নিয়ে আসবো আমার জীবনে। আকাশ গ্রামে গেছে, 15 দিন হয়েছে, আর হয়তো 3 দিন থাকবে। এরপরে চলে আসবে বাসায়, কারণ সামনের সপ্তাহে তার ফাইনাল পরীক্ষা। আচ্ছা আকাশ আসলে জানবে। আকাশ আসলে জানাবে। আমি বাসায় গেলাম। এই বলে নাবিলা চলে গেল বাসায়। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আকাশ তার মামা এবং বাকি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো স্টেশনে। আকাশ ট্রেনে উঠতেই তার মামা বলতে লাগলো, আকাশ সাবধানে যাবে, বাসায় পৌঁছে আমাকে একটা ফোন দিবে, না হলে আমি চিন্তা করব। ঠিক আছে মামা, আমি বাসায় গিয়ে ফোন দিব আপনাকে। আকাশ তার সিট নাম্বার খুঁজে বসে পড়ল। দীর্ঘ 2 ঘন্টা পর আকাশ পৌঁছে গেল তার গন্তব্যস্থানে। একটা রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই নাবিলা এসে দরজা খুলে দিল। নাবিলাকে দেখেও না দেখার ভান করে চলে গেল বাড়ির ভেতরে। শেফালি বেগমকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। যা ফ্রেশ হয়ে আয়, অনেক দূর থেকে এসেছিস। আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল নাবিলা তার বিছানায় বসে আছে। নাবিলাকে দেখে আকাশ খুশি মনে বলতে লাগলো, আরে নাবিলা আপু, তুমি কখন আসলে? আমি অনেক আগেই এসেছি। বেশ পরিবর্তন হয়েছিস দেখতেছি। হব না কেন? গ্রামে আয়শাকে নিয়ে ঘোরাঘুরি করেছি সারাদিন। ভাবতেছি আম্মুকে বলবো যে আয়শাকে আমাদের বাসায় পার্মানেন্টভাবে নিয়ে আসতে। কি বললি তুই? আর একবার বল দেখি। ভাবতেছি আম্মুকে বলবো যে আয়শাকে আমাদের বাসায় পার্মানেন্টভাবে নিয়ে আসতে আমার বউ করে। আকাশের মুখে বউ কথাটা শুনতেই নাবিলা খাট থেকে উঠে এসে আকাশের মুখ টিপে ধরে বলতে লাগলো, তুই শুধুই আমার। এখানে অন্য কোনো মেয়ে ভাগ বসাতে আসলে আমি তাকে ছেড়ে দিব না, বলে দিলাম। আমার জিনিস তুই আমার কাছেই থাকবি। নাবিলার মুখে এই কথা শুনে আকাশ ধাক্কা দিয়ে নাবিলাকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, তোমার মতো মেয়ে আমার দরকার নেই। তুমি অন্য ছেলের সাথে রিলেশন করবে, হাতে হাত রেখে ঘোরাঘুরি করবে, আর বিয়ে করার চিন্তা ভাবনা করো অন্য আরেকজনের সাথে, তাই না? প্লিজ আকাশ, এমন বলিস না। আমি সত্যি তোর ভালোবাসা বুঝতে পারি নাই। আমি আবার ফিরে এসেছি তোর কাছে। প্লিজ আমাকে তাড়িয়ে দিস না। দরকার নেই তোমার মতো মেয়ের।
আমি এমনিতেই ভালো আছি। আর কাল থেকে যেন তোমাকে এই বাসায় না দেখি। সামনে আমার পরীক্ষা। আমি চাই না যে কেউ আমাকে বিরক্ত করুক। এই বলে আকাশ চলে আসলো নিচে। এদিকে নাবিলা আকাশের রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আকাশকে নিচে একা আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে নাবিলা, কোথায় তাকে নিয়ে আসলি না? একটু পর আসবে বলেছে। আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে আমার। খাবার টেবিলে বস গিয়ে, আমি খাবার দিতেছি। আকাশ খাবার খেয়ে এসে দেখে নাবিলা এখনো কান্না করতেছে। আকাশ নাবিলাকে কিছু না বলে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এদিকে নাবিলা কান্না থামিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় চলে আসতো। আকাশের পাশে শুয়ে পড়তেই আকাশ বলতে লাগলো, আমার পাশে শুয়েছেন ভালো কথা, আমার শরীরে টাচ করবেন না। শরীরে টাচ করলে অনেক খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। দেখি কি খারাপটা হয়, তুই আমার কি করতে পারিস? এই বলে নাবিলা আকাশের উপরে উঠেই তার ঠোঁটের সাথে আকাশের ঠোঁট এক করতেই যাবে, কিন্তু আকাশ কোনোভাবেই এক করতেছে না। এটা দেখে ঠাস করে নাবিলা আকাশের দুই গালে চর বসিয়ে দিল। এই বেশি দাম বেড়ে গেছে তোর, তাই না? এখন যদি কিস না করতে দেস তাহলে আরো 2টা লাগাবো তোর গালে। আকাশ আর কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। এদিকে নাবিলা আকাশের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতেছে, কিন্তু আকাশের কোনো রেসপন্স নেই দেখে নাবিলা আকাশকে ছেড়ে দিয়ে আবার আকাশের গালে 2টা চর বসিয়ে দিল আর বলল, রেসপন্স করতেছিস না কেন? রেসপন্স কর তাড়াতাড়ি। নাবিলা আকাশের ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিয়ে আবার লিপ কিস করতে লাগলো। এদিকে আকাশ রেসপন্স করতেছে। বেশ কিছুক্ষণ কিস করার পর নাবিলা আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, মায়ের পড়লেই সোজা হবি তুই, আমি জানি। এর আগে সোজা হবি না। এখন কিস করেছো রাতে, আবার টুনটুনি ধরে টানাটানি করবে না তো? বেশি তেরিং বেরিং করবি, টুনটুনি ধরে টানাটানি করবো না, শুধু ওইটা কেটে নিয়ে কাক আছে না, তাদের দিয়ে দিব খেয়ে ফেলতে। এমনিতেই বেশ বড় হয়ে গেছে। নাবিলার মুখে এইসব কথা শুনে আকাশ তার 2 হাত দিয়ে নিজের শরীর ঢেকে ফেলল। এটা দেখে নাবিলা মুচকে হাসি দিয়ে ওইখান থেকে চলে গেল নিচে। এদিকে আকাশ ভাবতে লাগলো, কি মাইয়া রে বাবা, এটা কোনো মাইয়া হইতে পারে না। এটা একটা দজ্জাল মেয়ে, না হলে এইসব বলতে পারে কি করে? থাক, এখন আমি ঘুমাই। এই বলে আকাশ ঘুমিয়ে পড়ল। এদিকে নাবিলা চলে আসলো নিচে। এসে দেখে তার খালামুনি বসে আছে। নাবিলাকে দেখে শেফালি বেগম বলতে লাগলো, কিরে নাবিলা, আকাশের রাগ ভাঙছে নাকি? ভাঙবে না মানে? মায়ের দিলে ঠিকই ভাঙবে। এখন তোমার ছেলে ঘুমাচ্ছে, আমি বাসায় গেলাম, রাতে আসবো। ঠিক আছে যা, তাতে তোর আম্মুকে নিয়ে চলে আসিস। নাবিলা চলে গেল তার বাসায়। এদিকে আকাশ ঘুমিয়ে আছে। বিকেল 5টায় আকাশের ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠেই ফ্রেশ হয়ে নিচে চলে আসতো। এসে দেখে তার আম্মু বসে আছে। আকাশ তার মায়ের কোলে মাথা রেখে বলতে লাগলো, আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, নাবিলা আপুকে কি হাসপাতাল থেকে পাল্টিয়ে নিয়ে এসেছিলে? পাল্টিয়ে আনবো কেন? নাবিলাকেই এনেছি। কেন, কি হয়েছে? আমার উপর যে অত্যাচার করেছে নাবিলা আপু, আজকে এই দেখো, আমার 2 গালে এখনো চরের দাগ আছে। তুই হয়তো তার কথা শুনিস নাই, তাই এমন করেছে। খালামুনি, তোমার ছেলে কি বিচার দিতেছে তোমার কাছে? আরে বিচার দিতেছি না, তোমার নামে প্রশংসা করতেছি, তাই না আম্মু? আকাশ, সামনে তোর পরীক্ষা, যা রুমে গিয়ে পড়তে বস তুই। যাইতেছি। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে চেয়ারে যে বসতে যাবে, এমন সময় আকাশের দরজায় নক করলো। আকাশ দরজাটা খুলতেই দেখতে পেল নাবিলা বলতে লাগলো, কিরে, তুই দরজা লাগালি কেন? জানিস না তুই আমি আসবো? ভুলে লাগিয়ে ফেলেছে, এখন আমি পড়বো, তুমি যাও। হি হি। আমি তো রুমেই থাকবো, তুই পড়তে থাক। আকাশ চেয়ারে বসে পড়তে লাগলো। এইদিকে নাবিলা বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে আর আকাশকে বলতেছে, আয়শার সাথে কি কি করেছিস তুই? হি, আয়েশার সাথে তো অনেক কিছুই করে ফেলেছি। মামাও আসবে বলেছে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। তোর বিয়ে আমি করাবো, এমন ভাবে বিয়ে করাবো যাতে কোনোদিন বাচ্চার বাবা হতে না পারিস। টুনটুনি কেটে ফেলবো পুরোটা। বারবার ভয় দেখাও কেন আমাকে? আমি একটা ছোট নাবালক বাচ্চা, আর তুমি আমাকে বারবার ভয় দেখাও। তাহলে আর কোনো দিন বলবি না অন্য কাউকে বিয়ের কথা। না, বলবো না। চুপচাপ পড়, আমি নিচ থেকে কফি নিয়ে আসতেছি দুজনের জন্য। ঠিক আছে, আসো তাহলে। আকাশ পড়তে লাগলো। এদিকে নাবিলা চলে আসলো নিচে। রান্নাঘরে গিয়ে সবার জন্য কফি বানিয়ে
সবাইকে নিয়েই আকাশ এবং তার জন্য নিচে নিয়ে চলে আসলো। টেবিলে কফিটা রেখেই বলতে লাগলো, কতটুকু পড়েছিস দেখি, কয়েকটা প্রশ্ন ধরি তোকে। ঠিক আছে ধরো। নাবিলা কফি খাচ্ছে আর প্রশ্ন ধরতেছে। এদিকে আকাশও প্রশ্নের উত্তর দিতে লাগলো। রাত প্রায় 2টা। আকাশ বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। এদিকে নাবিলা আস্তে আস্তে পেছন থেকে আকাশকে ঘুরিয়ে তার দিকে করে শুয়ে দিয়ে আকাশের ঠোঁটের সাথে কিস করতে যাবে। এমন সময় আকাশ ঠাস করেই নাবিলার গালে চর মারল। চর মেরে শরীর চুলকানির অভিনয় করে আবারও ঘুমের ভান ধরল আকাশ। এদিকে নাবিলা ভাবতে লাগলো, কি ব্যাপার আকাশ, ঘুমাই নাই নাকি? না ঘুমালে কখনোই তো চর মারার সাহস পাইতো না, হয়তো ঘুমের মধ্যে এমন করেছে। যাক, আবার কিস করব। এই বলে নাবিলা যেই আবার কিস করতে যাবে, এমন সময় আকাশ আবারও নাবিলার গালে চর মারল। এবার নাবিলা পুরাই শিওর হয়ে গেল আকাশ ঘুমায়নি। নাবিলা বিছানা থেকে উঠে ফ্যানটা চালু করে আকাশের উপরে এসে শুয়ে পড়ল আর বলতে লাগলো, আমাকে চর মেরেছিস তাই না? এখন তোকে দেখ কি করি। এই বলে নাবিলা আকাশের 2 হাত কম্বলের নিচে দিয়ে 2 হাতে আকাশের মাথাটা বালিশের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। এদিকে আকাশ তো পড়ে গেল মহা মুশকিলে। কি করবে সে বুঝতেছে না। বেশ কিছুক্ষণ পর নাবিলা আকাশকে ছেড়ে দিয়ে বলল, এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি। যদি একটু এদিক ওদিক করেছিস তাহলে তোর খবর আছে। এই বলে নাবিলা কম্বলের নিচে চলে গেল। আকাশকে তার বুকের সাথে চেপে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আকাশের ঘুম ভাঙতেই দেখতে পেল নাবিলাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আকাশ আস্তে আস্তে নাবিলার মুখের কাছে এসে নাবিলার ঠোঁটে কিস করতে যাবে, এমন সময় নাবিলা আটকিয়ে বলতে লাগলো, তোমার আবার কি হয়েছে এখন? রাতে তো সুস্থ ছিলে। এখন কিছুই করবি না, আমার শরীর ভালো না। যা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বস। তুই বুঝবি না এসব। তোকে যেটা বলেছি এটা কর, আর নিচ থেকে আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসিস। ঠিক আছে আসবনে। আকাশ চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই শেফালি বেগম বলতে লাগলো, কিরে আকাশ, নাবিলা কোথায়? সে খাবে না? তুই নাকি অসুস্থ? রাতে তো ঠিকই ছিলি, এখন কি হলো কে জানে। বুঝতে পারছি কি হয়েছে। এই খাবারগুলো নিয়ে যাস নাবিলার জন্য, আমি একটু অফিসে যাব। ঠিক আছে আম্মু। আকাশ খাবার খেয়ে চলে আসলো রুমে। এসে দেখে নাবিলা বিছানায় শুয়ে আছে এখনো। আকাশ খাবারটা টেবিলে রেখে বলতে লাগলো, নাবিল আপু কি হয়েছে তোমার? আমাকে বলো, ডাক্তার ডেকে আনবো নাকি? ডাক্তার ডেকে আনতে হবে না। একটা কাগজ আর কলম দিয়ে আমি একটা কাগজে নাম লিখে দিতেছি, ওইটা ফার্মেসি থেকে নিয়ে আয় তাড়াতাড়ি। ঠিক আছে এই নাও। নাবিলা কি যেন লিখে দিল। আকাশও আর দেরি না করে চলে আসলো ফার্মেসিতে। লেখাটা ফার্মেসির লোককে দেখাতেই লোকটা একটা প্যাকেট বের করে পেপার দিয়ে মোড়াতে লাগলো। এটা দেখে আকাশ লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই এইটা এইভাবে পেপার দিয়ে মরে দিতেছেন কেন? আরে মিয়া, কেউ দেখলে তোমাকে শরম দিবে। এমনিতেই তুই পিচ্চি মানুষ। এই নাও, আর এই যে ট্যাবলেট। আকাশ কিছু বুঝতে না পেরেই টাকা দিয়ে চলে আসলো বাসায়। নাবিলার হাতে ট্যাবলেট আর প্যাকেটটা দিয়ে বলতে লাগলো, আপু এটা এইভাবে করে দিয়েছে কেন? তুই বুঝবি না এসব, পড়তে বস তুই। আকাশ পড়তে লাগলো। এদিকে নাবিলা তার ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে। গোসল করে বাইরে চলে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে নাবিলা। এদিকে আকাশ নাবিলার দিকে তাকিয়ে আছে অপরূপভাবে। এটা নাবিলা খেয়াল করলো। কিরে, এইভাবে কি দেখিস? তোমাকে দেখতেছি। গোসল করে এসেছো, একবার পরীর মতো লাগতেছে তোমাকে। তাই নাকি? হুম। আকাশ বলতে লাগলো। এদিকে নাবিলা আবার খাটে শুয়ে পড়লো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আকাশ পড়া থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই নাবিলা আকাশকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, সরি রে, আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোকে। সাকিবের সাথে রিলেশন করে অনেক কষ্ট দিয়েছি আমি, মাফ করে দে। মাফ তো করে দিয়েছি, এখন আর মাফ চাইতে হবে না। আমাকে বেশি বেশি ভালোবাসবে তাহলেই হবে। তোর মতো পিচ্চিকে আর কি ভালোবাসবো? রাতে তো আদর করি, এটা দিয়ে চলে না নাকি? না এটা দিয়ে চলে না, আমার অন্য আদর লাগবে। অন্য আদর বলতে কি বোঝাতে চাইছিস, খুলে বল। বিয়ের পর স্বামী স্ত্রী যেইভাবে আদর করে ওইভাবে। আরে বিয়ে হোক এরপর করব, এখন এতটুকুই দিতে পারবো আমি। এই বলে নাবিলা আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এদিকে শেফালি বেগম আকাশের রুমে এসে দেখে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখেই শেফালি বেগম মনে মনে বলতে লাগলো, তুই
দুই পাগল একসাথে হয়েছে, সারাদিন ঝগড়া করে আবার এক হয়ে যায়। এই বলেই শেফালি বেগম চলে গেল। রাত 8টায় ঘুম ভাঙল দুইজনের। ফ্রেশ হয়ে দুইজন চলে আসলো। নিচে এসে দেখে আকাশের আব্বু এসেছে। নাবিলা তার খালুকে দেখেই পা জড়িয়ে ধরে সালাম করলো। আরে কি করছিস নাবিলা এসব? করলাম আবার, সালাম করলাম তোমাকে। ছেলের বউকে কি কিছু দিবে না নাকি? ছেলে বউকে না দিয়ে আমি কি থাকতে পারি? এই নে তোর গিফট। আর আকাশ, এটা তোর জন্য এনেছি। দুইজন গিফট পেয়ে অনেক খুশি। রাতে খাওয়া দাওয়া করে আকাশ চলে গেল তার রুমে। টেবিলে বসে পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ পর নাবিলা আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় বসে বলতে লাগলো, তাদের পরীক্ষা শেষ হবে কবে? আমাদের পরীক্ষা শেষ হইতে হইতে তো সময় লাগবে। সামনের মাসের 12 তারিখে শেষ হবে। আজকে তো মাত্র 27 তারিখ। তার মানে আরো 15 দিন। আচ্ছা সমস্যা নেই, 15 দিন দেখতে দেখতেই চলে যাবে। রাতে আকাশ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আকাশ আর নাবিলা চলে আসলো আকাশদের স্কুলে। নাবিলা আকাশকে সবকিছুই বুঝিয়ে দিচ্ছে। সব সময় ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি। যেটা আগে পারবি ওইটা লিখবি আগে, আর যেটা পারবি না ওইটা পরে লিখবি। ঠিক আছে, তুই বাসায় চলে যাও এখন। 2 ঘন্টা বা ছুটির সময় আসলেই হবে। আমি অপেক্ষা করব। ঠিক আছে, আমি আমার বান্ধবীর বাসায় যেতেছি, তুই পরীক্ষা দে। খালা আকাশ চলে গেল পরীক্ষা দিতে। এদিকে নাবিলাও চলে গেল তার বান্ধবীর বাসায়। দেখতে দেখতে আকাশের পরীক্ষা শেষ হয়ে গেল আজকে। নাবিলা আর আকাশ চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করেই চলে আসলো দুইজন রুমে। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। আকাশের পরীক্ষা শেষ হয়ে গেল আজকে। রাতে খাওয়া দাওয়া করতেছে আকাশ এবং বাকি সবাই। এমন সময় নাবিলা বলতে লাগলো, তেমনই আকাশের তো পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি আর আকাশ কক্সবাজার থেকে ঘুরে আসি, এরপর না হয় আমাদের বিয়ে দিবে, কি বলো? তোরা যা বলবি তাই হবে। ঘুরতে যখন চাইতেছিস যা ঘুরে আয়, পরে না হয় তাদের বিয়ে দিয়ে দিব। হুম। আকাশ আর নাবিলা চলে গেল রুমে। দুজনের ব্যাগ গুছিয়ে নিল নাবিলা। আকাশ, তোর আর কিছু আছে নাকি? থাকলে দে, ব্যাগের ভেতরে ভরে দেই। আর কিছু নেই আপু। আচ্ছা তুই আপু বলা বাদ দিবি কবে এটা বলতো? যেই দিন আমাদের বিয়ে হবে ওই দিন আমি আপু বলা বাদ দিব। ততদিন আপু বলতেই থাকবো। ঠিক আছে, তোর ইচ্ছে, এখন ঘুমিয়ে পড়। সকাল সকাল বেরিয়ে যেতে হবে, না হলে ট্রেন পাবো না। চলো ঘুমাই। আজকে একা ঘুমাবি তুই, আমি ঘুমাবো না তোর সাথে আজকে। এই বলে নাবিলা চলে গেল। এইদিকে আকাশও আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। ফোনে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে আকাশ খেয়াল নেই তার। ভোর 5টায় নাবিলা এসে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে। তাই আকাশকে ডেকে উঠাতে লাগলো। এই আকাশ, ওর তাড়াতাড়ি। উঠতেছি। কয়টা বাজে আপু? 5টা বাজে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়। 6টা 15তে ট্রেন ছাড়বে। তুমি যাও, আমি আসতেছি। নাবিলা চলে গেল। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে গেল রেলওয়ে স্টেশনে। তাদের সিটটা খুঁজে বসে পড়ল। ঠিক টাইমে ট্রেন ছেড়েছিল কি স্টেশন থেকে। দুজন বসে বসে ফোন টিপতেছে। এমন সময় নাবিলা বলে উঠল, আকাশ, একটা কথা বলার ছিল। দেখ, বলো, কি বলবে? কক্সবাজারে গিয়ে আমাকে আপু ডাকিস না প্লিজ। আমরা একটা কেবিন নিয়েছি দুজনের জন্য। এখন যদি তুই আমাকে আপু ডাকিস, মানুষ তো অন্য কিছু ভাববে, তাই না? আচ্ছা, ডাকবো না। দুজন কথা বলতেছে আর জানালা দিয়ে বাহিরের প্রকৃতি দেখতেছে। সন্ধ্যা 7টায় আকাশ আর নাবিলা কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসলো। দুজন নেমেই তাদের হোটেলে চলে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই রুমে এসে বসে আছে। এমন সময় আকাশ বলতে লাগলো, এখন কি বাহিরে যাবে নাকি ঘরেই থাকবে? এখন আর বাইরে যাব না, ঘরেই থাকবো। একেবারে কালকে সকালে যাব। ঠিক আছে। আমি যদি একটা জিনিস চাই দিবা আমাকে? কি চাইবি বল। আমি তোমারটা দেখব। আমারটা কি দেখবি তুই? তোমার ওই বুকের তিলটা দেখব। রাতে দেখাবো, এখন শুয়ে থাক। আকাশের নাবিলা শুয়ে পড়ল। মাঝরাতে নাবিলা তার ড্রেসটা খুলে আকাশকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এদিকে আকাশ নরম কিছু অনুভব করতে ঘুম ভেঙে গেল তার। নাবিলার দিকে তাকাতেই দেখতে পেল নাবিলার ড্রেস খোলা। এটা দেখে আকাশ কিছুটা লজ্জা পেয়ে বলতে লাগলো, ড্রেস পরে ফেলো, আমি দেখব না। কেন দেখবি না তুই? রাতে না বললি দেখবি, এখন দেখ। সকালে ড্রেস পরবো। দেখেছি। আচ্ছা, যদি কিছু মনে না করো, তোমার নাভিতে একটা চুমু দেই। ঠিক আছে, দে। কালকে রাতে একটু বেশি হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই,
বিয়ের আগেই বাসর করে ফেলেছি। সমস্যা নেই, 2 দিন পর বাসায় গেলে তো আমাদের বিয়েই দিবে। চল বাইরে যাই, 11টা বেজে গেছে। চলো। দুজন ড্রেস পরে চলে আসলো সমুদ্রের পাড়ে। আকাশ আর নাবিলা মজা করে গোসল করতে লাগলো। গোসল করে চলে আসলো হোটেলে। ড্রেস চেঞ্জ করে নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও চলে গেল ঘুরতে। ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো হোটেলে। দেখতে দেখতে কক্সবাজারে কেটে গেল 3 দিন। দুপুরে সব কিছু কেনাকাটা করে আকাশ আর নাবিলা চলে আসলো স্টেশনে। এসে দেখে ট্রেন ছাড়তে আরও 2 ঘন্টা বাকি। ব্যাগগুলো ট্রেনের ভেতরে রেখে পিক তুলতে ব্যস্ত হয়ে যায় দুইজন। দেখতে দেখতে কেটে গেল 2 ঘন্টা। আকাশ আর নাবিলা ট্রেনে উঠে পড়ল। ট্রেনও ছেড়ে দিল তার গন্তব্যের দিকে। রাতে ট্রেনে খাবার দিল সবাইকে। আকাশ আর নাবিলা খাবার খেয়ে গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত বেজে গেল 3টা। এমন সময় আকাশ বলতে লাগলো, আমার ঘুমে ধরেছে, এইখানে ঘুমাবো কি করে? আমার কোলে মাথা রেখে ঘুমা, আর মনে হয় 3 ঘন্টা লাগবে ঢাকা যেতে, ততক্ষণ তুই ঘুমিয়ে নে। ঠিক আছে। আকাশ নাবিলার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল। এদিকে নাবিলা আকাশের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত বোলাতে বোলাতে নাবিলাও ঘুমিয়ে গেল। সকাল 6টায় ট্রেন এসে দাঁড়ালো কমলাপুর রেলওয়ে স্টেশনে। আকাশ আর নাবিলা ট্রেন থেকে নেমেই চলে গেল স্টেশনের বাইরে। একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতে আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আরে দুইজন তো দেখি চলেই এসেছে। আম্মু চলে এসেছি। আর কত ঘোরাঘুরি করব? তোমরা সাথে থাকলে আরো কয়েকদিন ঘোরাঘুরি করতে পারতাম। আমরা বুড়ো হয়ে গেছি, আমরা গিয়ে আর কি করব? তোদের তো পাঠিয়েছি 2 জন, যাতে 2 জনকে একটু বুঝিস। যাক, চলে যখন এসেছিস এখন ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি টেবিলে। খাবার খেয়ে না হয় একটু ঘুম দিবি 2 জন। আমি কিছু খাবো না আম্মু, আমি ঘুমাতে গেলাম। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। এদিকে নাবিলাও আকাশের পিছু পিছু চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো 2 জন। আকাশ নাবিলাকে জড়িয়ে ধরে কিস করতেছে। বেশ কিছুক্ষণ কিস করার পর আকাশ নাবিলাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। দুপুর 2টায় ঘুম ভাঙলো 2 জনের। উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে সবার জন্য যা যা এনেছিল তাই তাই সবাইকে দিয়ে দিল। আম্মু, আমাদের বিয়ের কি প্ল্যান করেছো? আজকে রাতেই বিয়ে হবে তোদের, কোনো অনুষ্ঠান করব না, এমনিতেই ভালো হবে, কি বলো আকাশ? এটা আপনারা জানেন কেমনে ভালো হবে কেমনে খারাপ হবে, আমি আর কি বলবো। সবাই গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত বেজে গেল 10টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। নাবিলা দরজা খুলতে দেখতে পেল তার আব্বু কাজী নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সালাম দিয়ে ভেতরে নিয়ে আসলো। কাজী আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, ছেলে তো অনেক ছোট, কিভাবে বিয়ে হবে তাহলে? কাজী সাহেব, ছোট হয়েছে তো কি হয়েছে, ছেলে মানুষ কখন কি হয় ঠিক নাই, আর ওদের বিয়ে ছোটবেলায় দিয়ে দিয়েছি। কাজী বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত প্রায় 12টা। এমন সময় শেফালি বলতে লাগলো, নাবিলা, আকাশকে নিয়ে রুমে যাও, আকাশ যদি কিছু না বোঝে তাহলে বুঝিয়ে দিও। আকাশ যেহেতু ছোট মানুষ অনেক কিছুই বুঝবে না। তোমার ছেলে ছোট হলে কি হবে, সবকিছুই বুঝে। চলো আকাশ, রুমে যাই। আকাশ আর নাবিলা চলে আসলো রুমে। 2 জন উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় বসে রইল। নাবিলা বারবার আকাশের দিকে তাকাচ্ছে। এদিকে আকাশ কি করবে বুঝতেছে না। আজকে তো বাধা দিবে না কেউ, তোকে যা ইচ্ছা তাই করতে পারিস। কিন্তু তুমি আবার আমার টুনটুনি ধরে টানাটানি করবে না তো? পাগল ছেলে, তুই আমার বর, এখন তোর টুনটুনি ধরে টানাটানি করব কেন? এটা তো আমার ভবিষ্যৎ, তাই না? এখন বেশি কথা না বলে আদর কর। পিচ্চি বর দেখি কতটুকু আদর করতে পারে। এটা বলতেই আকাশ নাবিলার ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়ল। লিপ কিস করতেছে আর জোরে জোরে কামড় দিচ্ছে মনে হয়। নাবিলা ব্যথায় শব্দ করতেছে। বেশ কিছুক্ষণ পর নাবিলা, থাক বেশি কিছু আর বলা যাবে না, না পরে না হয় পাঠক পাঠিকারা গালি দিবে আমাকে। আরও যদি এমন গল্প শুনতে চান বা কারো নামে নাম দিয়ে গল্প লেখাতে চান তাহলে আপনারা ফেসবুকে গিয়ে তানভীর ইসলাম সাগর লিখে সার্চ করলেই লেখকের আইডি আসবে। ওইখানে তাকে মেসেজ দিয়ে বললেই হবে।